আলু চচ্চড়ি আর সাথে দেবো ভাজা মশলা। এই দেখো এরকম ভাবে আলুগুলো ছোট ছোট করে কেটেছি। অনেকে কিন্তু হচ্ছে গিয়ে এটাকে আলু টমেটোর তরকারিও বলে, কিন্তু তরকারিও বলা যায়, চচ্চড়িও বলা যায়। আবার কালো জিরে কাঁচা লঙ্কার কিন্তু আলাদা তরকারি হয়, টমেটো দিয়ে কিন্তু আলাদা তরকারি হয়। অনেকে এটা এক মনে করে অনেকেই, কিন্তু আমি এটা আলাদা মনে করি। কালো জিরা আর লঙ্কার ফ্লেভারটা অন্যরকম, ওটা আলাদা তরকারি, এইটা আলাদা তরকারি। তো চলো বেশি না বকে চলো বানিয়ে নিই তরকারিটা। দেখো টমেটো দিয়ে তরকারিটা কিন্তু মানে আলুর চচ্চড়িটা হয়ে গেছে। হলুদ ভাবছিলাম দিব না, তারপরে আবার একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর এইবারে এই দেখো দিয়ে দিব ভাজা মশলা। আর লুচি করতে গিয়ে দেখো কড়াই পুড়ে টুড়ে একবারে শেষ। তো এই তো লুচি আলুর চচ্চড়ি টমেটো দিয়ে তৈরি। এইরকমই রাখবো, এটা ঠান্ডা হলে টেনে নেবে। তো চলো গ্যাসটা এবার একটু বন্ধ করে দিই। তৈরি আলুর চচ্চড়ি। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি। এইবার দেখতে পাবে একটু পরেই যে কোথায় বেরিয়েছি বা কিসের জন্য বেরিয়ে পড়েছি। তো আবার ইয়ে করলাম বাবাই বাবাই। ওই দেখ দাদু, ওই দেখ দাদু, এই দেখো দাদু। এই দাঁড়াও এদিকে, দাদু গাড়িতে কই যাবে এখন না? দাদু নিতে এসেছে আমাদের। ওই দেখো নানু কই, নানু বাপরে বাপরে। আরে বাবা পৌঁছিয়ে গেছি এতক্ষণে। নানু তাই